আজকে আমার আম্মু রান্না করে দেখাবে ফিলিস্তিনের জাতীয় খাবার মাকলুভা। এত সিম্পল ভাবে রান্না করা খাবারও যে এত ফ্লেভারফুল হতে পারে সেটা মাকলুভা না খেলে কেউ বিশ্বাস করবে না। না না, ভয় পাবেন না, দুধ বাদাম ঘিয়ের মতো কোনো দামি উপকরণ ব্যবহার করা হবে না। তাও খেতে এতটাই মজাদার হবে যে স্বাদ মুখে একদম লেগেই থাকবে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আম্মুর শুক্রবার স্পেশাল রেসিপিতে। মাকলুভা রান্না করার জন্য আম্মু প্রথমে একটি প্যানে দিয়ে দিল হাফ কাপ রান্নার তেল। একটি প্লেটে নিয়ে নিয়েছে কিছু আস্ত গরম মশলা, 2টি দারুচিনি, 5টি এলাচ, 6টি লবঙ্গ, 7টি কাবাব চিনি, 7টি কালো গোলমরিচ আর 2 চা চামচ আস্ত ধনিয়া। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আম্মু আস্ত গরম মশলাগুলো তেলে ফোড়ন দিয়ে দিল। এবার দিয়ে দিল 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট 1 মিনিটের মতো তেলে ভেজে নিয়েই দিয়ে দিল 2 কেজি গরুর মাংস। দেখতেই পাচ্ছেন গরুর মাংস কত বড় সাইজে কাটা হয়েছে। সাধারণত বাংলাদেশি কাচ্চি বিরিয়ানি রান্না করতে যেই সাইজের মাংসটা ব্যবহার করা হয়, মাকলুভাতেও সেটাই ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু এখানে বিফের পরিবর্তে মাটনও ব্যবহার করতে পারবেন। তাছাড়া অনেক দেশেই কিন্তু মাকলুভা চিকেন দিয়েও রান্না করা হয়। এখন মাংসগুলোকে মশলার সাথে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। একটি বাটিতে আম্মু নিয়ে নিয়েছে অথেন্টিক মাকলুভা রান্না করার জন্য একটা স্পেশাল মশলা। বেসিক্যালি এটাকে মাকলুভা বিরিয়ানি মশলা বলতে পারেন। যেহেতু বাংলাদেশে মাকলুভা বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যাবে না, তাই এই বিরিয়ানি মশলাটা ঘরেই তৈরি করে নিতে হবে। এই অথেন্টিক মাকলুভা বিরিয়ানি মশলা রেসিপিটি আপনারা আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলের নামও ইশিকাস আইফুড চ্যানেল। আর হ্যাঁ, বিরিয়ানি মশলার রেসিপিটা কালেক্ট করতে গিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আম্মু যতটুকু মশলা তৈরি করেছিল এখানে সম্পূর্ণটাই অ্যাড করে দিয়েছে। এবার নেড়ে চেড়ে মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেবে। এবার দিয়ে দিল 1.5 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ। মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে আর চারিদিকে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়িয়ে পড়েছে। এবার দিয়ে দিল 1.5 লিটার বা 6 কাপ পানি। এবার চুলার লো ফ্লেমে ঢেকে আম্মু মাংসগুলোকে রান্না করতে থাকবে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আপনারা ইচ্ছে করলে এই কাজটা প্রেসার কুকারেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মাংসগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। আম্মু মাঝে মাঝে নেড়ে দিয়েছিল যেন তলানিতে লেগে না যায়। আর যেহেতু প্রচুর পরিমাণে পানি আছে, তাই লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এবার চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারের সাহায্যে আম্মু মাংস আর স্টকটাকে আলাদা করে নিবে। আম্মু গরম গরম অবস্থায় কাজটা করে নিয়েছে, আপনারা ইচ্ছে করলে হালকা ঠান্ডাও করে নিতে পারেন। এবার একটি ফ্রাইং প্যানে দিয়ে দিল 2 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিল 1 কাপ ভার্মিসেলি বা লাল সেমাই। এবার চুলার মিডিয়াম আঁচে আম্মু ভার্মিসেলিগুলোকে হালকা ভেজে নিবে। ভাজতে ভাজতে যখন ভার্মিসেলির রংটা হালকা পরিবর্তন হয়ে আসবে, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। মাকলুভা সাধারণত বাসমতি চাল দিয়েই রান্না করা হয়, সেই জন্য আম্মু 1 কেজি বাসমতি চাল আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিল। আধা ঘন্টা পর আম্মু চালের পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছে। এখন চালে দিয়ে দিল ভেজে রাখা ভার্মিসেলি। এবার হাতের সাহায্যে চাল আর ভার্মিসেলিটাকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিবে। মাকলুভা রান্না করার এই প্রসেসটা আমার কাছে খুব বেশি ইউনিক মনে হয়। এই পর্যন্ত আপনারা যত ধরনেরই বিরিয়ানি, তেহারি, কাচ্চি বা পাক্কি খেয়েছেন না কেন, কিন্তু এমন রাইস অ্যান্ড ভার্মিসেলির মিক্সড বিরিয়ানি কি খেয়েছেন কখনো? এখন আম্মু একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছে। এবার গরম তেলে দিয়ে দিল কিছু পাতলা করে কেটে রাখা গাজর। এখন গাজরগুলোকে গরম তেলে হালকা ভেজে নিবে। এগুলোকে অতিরিক্ত ভেজে লাল করার প্রয়োজন নেই। একই তেলে দিয়ে দিল পাতলা করে কেটে রাখা আলু। এবার আলুগুলোকেও হালকা ভেজে নিবে। আলুগুলোকেও অতিরিক্ত লাল কড়া করে ভাজা যাবে না, আম্মু জাস্ট হালকা করে ভেজে নিয়েছে। এবার দিয়ে দিল স্লাইস করে কেটে রাখা বেগুন। বেগুনগুলোকেও ঠিক আম্মু আলু আর গাজরের মতো হালকা করে ভেজে নিয়েছে। এই সবজিগুলো যে ডুবো তেলেই ভাজতে হবে এমন কোনো কথা নেই। আপনারা ইচ্ছে করলে ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন, অথবা এয়ার ফ্রায়ারেও ভেজে নিতে পারেন। তাহলে সব প্রিপারেশনস ডান। এখন মাকলুভাটাকে অ্যাসেম্বল করার পালা। যেই সসপ্যানে মাকলুভা রান্না হবে সেই প্যানের তলানিতে আম্মু একটা বেকিং পেপার দিয়ে দিয়েছে। আপনাদের হাতের কাছে বেকিং পেপার অ্যাভেলেবেল না থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ প্যানটা যদি ননস্টিক হয় তাহলে বেকিং পেপার না দিলেও চলবে। আমরা এখানে ডাবল সেফটির জন্য বেকিং পেপারটা ব্যবহার করছি। প্রথমেই আম্মু দিয়ে দিল কিছু স্লাইস করে কেটে রাখা টমেটো। এবার দিয়ে দিবে ভেজে রাখা আলু, গাজর আর বেগুন। মাকলুভাতে সাধারণত এই ভেজে রাখা সবজিগুলোকে এমন সাজিয়ে দেওয়া হয়, তাই আমরাও সুন্দর করে একদম সাজিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাংসের টুকরোগুলো। আমরা নিচের লেয়ারেই সবগুলো মাংস একবারে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিল অর্ধেক চাল আর ভার্মিসেলির মিক্স। এবার উপর থেকে বাকি অবশিষ্ট সবজিগুলো দিয়ে আরেকটি লেয়ার তৈরি করে দিল। সেই সাথে দিয়ে দিল কিছু পুদিনা পাতা। একদম উপরে দিয়ে দিল বাকি অর্ধেক চাল আর কিছু ভেজে রাখা পেঁয়াজ।
দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকেও সবজির মতো একদম হালকা করে ভেজে নেওয়া হয়েছে। চালের উপর আম্মু ছোট্ট একটি চামচ বসিয়ে দিল। এবার চামচের উপর ঢেলে দিচ্ছে আগে থেকে আলাদা করে রাখা মাংসের স্টক। মাকলুবার লেয়ারিংটা যেন নষ্ট না হয়ে যায় সেই জন্য আম্মু চামচের উপর স্টক ঢালছে। সরাসরি স্টকটা চালের উপর ঢাললে মাঝখান থেকে ছিদ্র হয়ে লেয়ারিংটা নষ্ট হয়ে যেতে পারে। এবার আম্মু প্যানের অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে ঢেকে মাকলুবাটাকে চুলার একদম লো আঁচে বসিয়ে দিল। এখন মাকলুবা বিরিয়ানিটা দমে রান্না করতে হবে 30 থেকে 40 মিনিটের মতো। অ্যান্ড উই আর ডান। আপনাদের সুবিধার জন্য আমি চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে। আচ্ছা, এমন ছিদ্রযুক্ত ঢাকনা হলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে তারপর দমে দিতে হবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন চালগুলো ফুটে একদম প্যানটা ভরে গিয়েছে। জাস্ট ট্রাস্ট মি, ঢাকনাটা খোলার সাথে সাথে আপনার বাসার সবাই প্লেট নিয়ে রান্নাঘরে হাজির হয়ে যাবে। এখন আম্মু আর আমি মিলে গরম গরম মাকলুবা একটি প্লেটের উপর উল্টিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে অন্যান্য বিরিয়ানির মতো এই পর্যায়ে মাকলুবাটাকে নেড়ে মিক্স করে দিতে পারেন, কিন্তু মাকলুবার অর্থই হচ্ছে আপসাইড ডাউন, তাই এই বিরিয়ানিটাকে এভাবেই পরিবেশন করা হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাস্ট লুক অ্যাট দিস বিউটি। কোনোরকম দামি উপকরণ যেমন বাদাম, ঘি, দুধ ব্যবহার ছাড়াই কত সিম্পল কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল এত রাজকীয় স্বাদের একটা সিম্পল বিরিয়ানি। আমার কষ্ট করে মুখে বলার কোনো প্রয়োজন নেই, আপনারা দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে প্রত্যেকটি চাল কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর বিরিয়ানিটা কত ঝরঝরে আছে। যে কোনো উৎসব আয়োজন বা ফ্যামিলি গ্যাদারিংসে বানানোর জন্য একটা বেস্ট রেসিপি। যেহেতু তেল মশলার পরিমাণ একদমই কম, তাই যে কোনো বয়সের মানুষ খেতে পারবে আর যে কেউ খেয়ে প্রশংসা করবে। এই মাকলুবার এক বাইট খাওয়ার পরেই আপনি বুঝে যাবেন এটা কেন ফিলিস্তিনের জাতীয় খাবার। বাসমতি চালের বিরিয়ানির প্রথম বৈশিষ্ট্যই হলো একটি চালও ভেঙে যাবে না আর বিরিয়ানিটা একদম ঝরঝরে হতে হবে। আর মাংসগুলোর কথা কি বলবো, দেখতেই পাচ্ছেন এতটাই নরম হয়েছে যে ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে। বিরিয়ানি, কাচ্চি বা তেহারিতে কেউ মাংস খুঁজে বা কেউ আলু খুঁজে, কিন্তু বিশ্বাস করুন মাকলুবা খাওয়ার সময় আপনি এটার রাইস খুঁজবেন। রাইসটা এতটাই বেশি ফ্লেভারফুল হয়েছে যে আমার মুখে বলার কোনো ভাষাই নেই। আমার তো হাতই থামছে না, আমি খেয়েই যাচ্ছি। এত বেশি গরম যে ধরতেও পারছি না। যারা হেভি খাবার খেতে পছন্দ করেন না, সেই জন্য বিরিয়ানি বা কাচ্চি জাতীয় খাবার অ্যাভয়েড করেন, তাদের জন্য মাস্ট ট্রাই একটি রেসিপি। এই মাকলুবা খেতে এতটাই বেশি লাইট লাগে যে আপনার মনেই হবে না আপনি কোনো রিচ ফুড খেয়েছেন। তেল মশলার পরিমাণ একদমই কম, তারপরেও স্বাদে দুর্দান্ত। বিরিয়ানিটা খাওয়ার সময় মিষ্টি গাজর, আলু আর বেগুনের কম্বিনেশনটা একসাথে জাস্ট ওয়াও। এই বিরিয়ানিটার আসল সৌন্দর্যটা দেখানোর জন্য আমি বিরিয়ানিটাকে মিক্স করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। আমার এই শুক্রবার কাটলো আমার আম্মুর হাতের মাকলুবা খেয়ে। দেখি পরের শুক্রবার আম্মু আমাকে কি বানিয়ে দেয়। শেষ।